আমি ঔপনিবেশিক মানসিকতার যে কোনো চিহ্ন মুছে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি গর্বের সঙ্গে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের করার অঙ্গীকার করছি। বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লোয়ারপোয়া ব্লকের বাজারিছড়া জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সভায় ব্যাপক সাড়া। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করবে। বর্তমানে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। দিল্লি এবং দিশপুরে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের 140 কোটি মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। দেশের সকল স্তরের জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করছে সরকার। এটাই হলো বিকশিত ভারত। আমার ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি ঔপনিবেশিক মানসিকতার যে কোনো চিহ্ন মুছে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি গর্বের সঙ্গে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের করার অঙ্গীকার করছি। আমি দেশের ঐক্য ও সংহতির জন্য সংগ্রাম করার অঙ্গীকার করছি। আমি আমার জাতির প্রতি আমার কর্তব্য দায়িত্ব পালন করার অঙ্গীকার করছি। আমি আমাদের দেশের বীরদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং জাতির প্রতিরক্ষা অগ্রগতিতে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এদিন বাজারিছড়া কালাছড়া নেতাজি পল্লী কালীবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রার সভা। সভার সূচনা লগ্নে ভারত মাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন লোয়ারপোয়া ব্লক মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী, লোয়ারপোয়া 8 নম্বর জেলা পরিষদ সদস্য প্রতিনিধি অমিতাভ দেব, লোয়ারপোয়া উন্নয়ন খণ্ডের ভারপ্রাপ্ত আধিকারিক হোসেন আহমেদ, বাজারিছড়া জেপি সচিব হিমাংশু দাস। পরে এদিনের অনুষ্ঠিত বিকশিত ভারত সংকল্প যাত্রার সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিকরা নিজ নিজ বিভাগের প্রকল্প সমূহ জনসমক্ষে তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিধায়ক কৃষ্ণেন্দু পাল কেন্দ্র সরকারের নানা জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে গোটা রাজ্যের সাথে পাথারকান্দি বিধানসভার আনাচে কানাচে আমূল পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গৃহ নির্মাণ সহ অরুণোদয় প্রকল্প, জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান কার্ড ছাড়াও রেশন কার্ড সরকার সরবরাহ করেছে। পাশাপাশি বিধায়ক সভায় উপস্থিত জনগণকে খুশির সংবাদ জানিয়ে বলেন, সরকার নতুন করে আরো রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক পাথারকান্দি বিধানসভার জন্য বরাদ্দ রেশন কার্ড আগামী 24 জানুয়ারি লোয়ারপোয়া ব্লকের সলকুইয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় হিতাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি বিধায়ক এও জানান, এসএইচজি গ্রুপের মহিলাদের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। এই মর্মে আগামী 20 তারিখে নিজ নিজ জিপি কার্যালয় থেকে সেলফ হেল্প গ্রুপের সদস্যদের প্রপত্র সংগ্রহের কথা বলেন। এছাড়াও এদিনের সভা শেষে মোদী সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প সমূহের বিস্তর তথ্য জনগণকে অবগত করানো হয়। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, এই সরকার, বিজেপি সরকার ভারতবর্ষের 140 কোটি মানুষের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে কংগ্রেসের সময়ের ভারতবর্ষের কি অবস্থা ছিল আর বর্তমান সময়ে আমরা কি ব্যবস্থাতে আছি। রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিফিকেশন, বৈদ্যুতিকরণ। আমি তো বাজারিছড়ার অর্ধেক এলাকায় বিদ্যুৎ ছিল না, ছিল না। ছাগলমোয়া এইসব এলাকায় তো বিদ্যুৎই ছিল না, রাস্তা ছিল না, পানীয় জলের অবস্থা খারাপ ছিল। পানীয় জল প্রায় 20% মানুষের বাসায় পানীয় জল ছিল।
এখন হার ঘর নল হার ঘর জল, সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল। শুধু শহরের মানুষ বিশুদ্ধ পানীয় জল খাবে, গ্রামের মানুষ পাবে না এটা নয়। সবার সমান অধিকার, সবাই যাতে বিশুদ্ধ পানীয় জল পান। এটাকেই বলে বিকশিত ভারত, সুন্দর ভারত। বিশ্বের বুকে 1 নম্বর ভারত গড়তে আর বেশি দিন বাকি নেই। আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লব, আর বেশি দিন বাকি নয়। সবাই ভগবানকে প্রার্থনা করবেন আর স্বচ্ছতা বজায় রাখবেন, একে অন্যকে ভালোবাসবেন, অন্যের দুঃখে আপনারা পাশে থাকবেন। তখনই আমরা এগিয়ে যেতে, একসঙ্গে সবাই এগিয়ে যেতে সক্ষম হব। অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, তখনই নিজের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, পাতাকান্দির উন্নয়ন হবে। শিক্ষার ক্ষেত্রে হোক আর প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা না? পাতাকান্দি যখন শান্তি আছে তো, হ্যাঁ শান্তি আছে নি? হ্যাঁ বিষয় হচ্ছে না, পাতাকান্দি বাজারে শান্তি আছে নি? শান্তি আছে, কোনো অসুবিধা নেই। একদম ওই পাতাকান্দির থেকে আরম্ভ করে বাজারে চড়া বালি দিচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।